বলবে বলছিলে জানো, বলো। বলছি শোনো না, তুমি অফিস থেকে ফেরার পথে ওই হাওড়ার হাট থেকে আমার জন্য একটা নাইটি কিনে এনে দেবে। নাইটি? হ্যাঁ, ওই পাড়ার বউগুলো পরে, দেখোনি? ও, ওই জামাগুলো? ওই জামাগুলোর নাম দিয়েছে নাইটি, অথচ দিনের বেলা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। ওই বাড়ির বউগুলো শ্বশুর ভাসুরকে দেখে মাথায় ঘোমটা দিয়ে সম্মান না জানিয়ে ওই নাইটিগুলো পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে পাগলিদের মতো। আর ওই পাগলি পোশাক যার নাম দিয়েছে নাইটি, ওই পোশাক কিনে নিয়ে এসে তোমাকে পরাবো, তুমি ভাবলে কি করে? আরে বাবা শোনো, একটু বোঝার চেষ্টা করো। একটা শাড়ি কিনতে মিনিমাম 500 টাকা নেবে। ওই 500 টাকায় আমার 5টা নাইটি হয়ে যাবে, যেটা আমার সারা বছর আরামসে চলে যাবে। তোমাকে অত আরাম করে হিসেব করে সংসার চালাতে হবে না। একটা বাড়ির বউকে শাড়ি পরে যতটা সুন্দর লাগে, নাইটি পরে তত সুন্দর লাগে না। আর তুমি দেখো, যেদিন থেকে বাড়ির বউগুলো ওই নাইটি পরা বন্ধ করবে, সেদিন থেকে ওই নিজের ছেলে মেয়েকে রেখে নিজের মুখে চুনকালি মেখে পরের ছেলের হাত ধরে আর বাড়ি ছেড়ে পালাতে হবে না। আর যে কোম্পানি নাইটি জামাটা তৈরি করেছে, সে কিন্তু তোমাদের মতো বাড়ির বউদের কথা ভেবে করেনি, করেছে অসুস্থ বয়স্ক মহিলাদের কথা ভেবে। প্রত্যেকটা বাবা মায়ের মেয়েকে এই শিক্ষা দেওয়া উচিত, শ্বশুর বাড়ি গিয়ে শাড়ি পরেও সংসারের সব কাজকর্ম করা যায়, যেমনটা করেছে আমাদের মা ঠাকুমারা। তুমি ঠিকই বলেছ। আমরা প্রত্যেকেই কথায় কথায় যুগ পাল্টেছে যুগ পাল্টেছে বলে নিজেদের জীবনকে পরিবর্তন করতে গিয়ে নিজেদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলছি। ভাসুর শ্বশুরকে দেখে মাথায় ঘোমটা দেওয়া, মাথায় ঘোমটা দিয়ে পথ চলা, এই ঐতিহ্যটা একটু আলাদা। এই ঐতিহ্যটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে মানুষ রূপে কোনো কুকুর কোনো বাড়ির বউকে দেখে আর ঘেউ ঘেউ করবে না। তাহলে তুমিই বলো, এখন কি আনবো? তুমি বরং অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো। দিলি তো সকালবেলায় ওই অপয়া মুখটাকে দেখিয়ে যাচ্ছিলাম একটা শুভ কাজে, দিল। তোকে যে তোর বাবা কি দিয়ে মানুষ করেছে কে জানে। তোর মতো এই অপয়া মেয়ে থাকলে আমার বড় ছেলের বিয়ে হবে না। হাতে ফুলের সাজিয়ে নিয়ে ঠাকুরকে ধূপ ধুনো দেখালে সতী হওয়া যায় না। আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দুর্গা 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 দুর্গা। আমার বড় ছেলের বিয়েটা হোক, তারপর দেখি তোকে কে এখানে রাখে। অলক্ষী অপয়া টাকা। তোমার দাদার আর এই জন্মে বিয়ে হবে না। কে বলেছে? বাবা তো আজকেই ঘটককে নিয়ে দাদার জন্য মেয়ে দেখতে গেছে। তোমার বাবাই যেতে যেতে বলছিলে আমরা প্রেম করে বিয়ে করেছি বলে তোমার দাদার পথের কাটা হয়ে গেছি। ওসব ফালতু কথা ছাড়ো তো। যার যখন বিয়ের ফুল ফুটবে তার তখন এমনিতেই বিয়ে হবে।
তুমি বললে আমি শুনলাম। তোমার বাবাকে কে বোঝাবে? কাউকে বোঝানোর প্রয়োজন নেই প্রিয়া। আমি বলছি, আমার যতদিন না বিয়ে হচ্ছে তুমি ততদিন তোমার বাপের বাড়ি গিয়ে থাকবে। বাপের বাড়ি গিয়ে থাকবে মানে? কাজকর্ম, সংসারে রান্না বান্না এগুলো করবে কে? তুই আগে যেমন করতিস তেমন করবি। ও, তাহলে আমার হয়ে আমার অফিসের কাজগুলো তুই করে দিয়ে আসবি? তুই যে আমার কত বড় ক্ষতি করেছিস তুই নিজেও জানিস না। ও, অন্য কোনো দাদা হলে না, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো, তোমার দাদা আর বাবার হুমকিতে আমার খুব ভয় হয়। এরা না আমাকে গ্যাসে পুড়িয়ে মারে। তোমার দাদা যতদিন না বিয়ে হচ্ছে আমার বাপের বাড়ি থাকাটাই ভালো। বাপের বাড়ি গিয়ে থাকবে? না না, ওটা হবে না। এই প্রিয়া, 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 এই প্রিয়া, 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 কি হয়েছে? হ্যাঁ? ও, তুমি এখানে? তুমি ওদিকে হো হো করে কোথায় ছুটছিলে? হ্যাঁ, কিছু না। উফ, তোমাকে দেখে একটু শান্তি পেলাম। আমার তো পুরো শুকিয়ে গিয়েছিল। শ্বশুর বাড়িতে একটু কিছু হলেই বউয়েরা যেভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, আমিও ঠিক তেমনটাই ভেবে ফেলেছিলাম। ঢের ঢের বউ পাগলা দেখেছি, কিন্তু তোর মতো এরকম আতাল কেলানি বউ পাগলা আমি দেখিনি। তুই আর কি বুঝবি রে পাগলা, সিজন চলে গেলে সিজন আসে, বউ চলে গেলে বউ আসে না। ও বাবা, তুমি মেয়ে দেখে এসে কিছুই তো বলছো না, বলো না কেমন কি দেখলে? ভালো, মেয়ের গায়ের রং ফর্সা, দেখতেও ভালো, সংসারে সব কাজকর্ম করে, লেখাপড়াও জানে, ওরা টাকা পয়সাও দেবে। ও বাবা, তাহলে তোমার মুখটা? ওই আর 5টা মেয়ের বাপের মতো একই কথা। ও,
তো এরা কি বললো? ওই ঘরে বড় ছেলে থাকতে ছোট ছেলের আগে বিয়ে দিলেন কেন? তা তুমি ওদের কি বললে? আমি বললাম বড় ছেলে আমার লেখাপড়া জানে, ও চাইছিল ভালো চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াতে, আর ছোট ছেলেটা আমার একটা উঁচাটে, লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকে গেল, পয়সা কড়ি হলো, প্রেম করে বিয়ে করে ফেলল। হাজার হোক আমারই তো ছেলে, তাকে তো আর ফেলে দিতে পারি না, তাই বাধ্য হয়ে মেনে নিতে হলো। বাবা, পূর্ণিমা, বাবা, পূর্ণিমা, বাবা, কি হয়েছে? কি হয়েছে বল না, কি বলবি? আপনার জল। আমি কি জল চেয়েছি? আমি যে বাড়িতে মেয়ে দেখতে গিয়েছিলাম তারা গরিব, তারা এক গ্লাস জলও দিতে পারবে না? যা এখান থেকে। যত সব। জল, বিয়ের ডেটটা তাড়াতাড়ি করে দেখতে হবে, 30 তারিখ রবিবারে রে। কই রে, জলটা দিয়ে যা না। কি হলো, বলতে পারছিস না জল নিয়ে দাঁড়িয়ে আছি? যা এখান থেকে। হ্যাঁ, তারিখ তারিখ 1 তারিখটা এইখানে, এটা কিছুতেই এগিয়ে আসছে না। এটাকে আগে, এটা রবিবার পড়বে, তাহলে ছুটিটা। হ্যাঁ, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, জল জল, এই জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি করে। জলের মতো যদি তাড়াতাড়ি চলে আসে, উফ, তাড়াতাড়ি বড় ছেলে বিয়েটা দিয়ে দিতে হলে আমি বেঁচে যাই। জল, টাকা, টাকা, জল, বিয়ে, বিয়ে, জল, টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বড় ছেলের বিয়ে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ নেমন্তন্ন করতে হবে। পশুপতিকে বলবো না, এটা ছ্যাঁচড়া। ওকে যদি একা বলি, বাড়ির ছেলে বউ সবাইকে নিয়ে আসবে। শ্বশুর বাড়ি বলতে হবে, শ্বশুর বাড়ি বলতে হবে, শালাকে বলতে হবে, মাসাউরিকে বলবো না, না বলতে হবে। মাসাউরি আমাকে সব কাজে ডাকে। এই তো মাসার শ্বশুরমশাই মারা গেল, আমাকে নেমন্তন্ন করেছিল, কত কি খাওয়ালো, মাছ আর মাংসও করেছিল, মিষ্টি। কার সঙ্গে যেন দেখা হলো না। হ্যাঁ,
যে মরে গেছে আমার মা শ্বশুর, তার সঙ্গে আমার দেখা হয়নি। তার সঙ্গে দেখা হলে চারটে বসে মিষ্টি খেতাম। ছেলেগুলো যেন তেমন, যার ঘাট ছাদ হলো তাকে নেমন্তন্ন করলি না, তারও কোনো খোঁজ খবর রাখলি না। আমার ছেলেকে বলে দেব, তুই যেখানে বসে থাকবি সেখান থেকে একদম উঠবি না। ওই মেয়ের বাপ এসে ডাকলেও একদম উঠবি না। আমাকে আমাকে বলবি, নেমন্তন্ন করতে হবে। বিয়েবাড়ির অনুষ্ঠান আর যে সে অনুষ্ঠান নয়, ছাদ্য বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, বিয়ে বাড়ি, নেমন্তন্ন আমি ভ্যানওয়ালা রিক্সাওয়ালাদের করবো না। বিজনেসম্যান, চাকরিজীবী, এদেরকে নেমন্তন্ন করবো। বাবা অনেক কিছু দেবে। বাবা কে? বড় বৌমা? না বাবা, আমি ছোট বৌমা। ও ছোট বৌমা, খেয়াল করিনি। বলছি এই বিয়ের অনুষ্ঠান তোমার বাবার বাড়ি বলতে হবে। তোমার বাবাকে বলবে, তোমার মাকে বলবে, তোমার ভাইদের বলবে, পাড়া প্রতিবেশীকে বলবে। আচ্ছা বলে দেখো, আসে আসবে, না আসে না আসবে। ঠিক আছে বাবা, সে হবে কোন। এখন ভাত খাবে, চলুন। ভাত? ভাত খাবো? সবাই খেতে বসে গেছে? তুই পড়তে বসে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আগে খেয়ে নিতে হবে। চলো চলো। বিয়ে বাড়ি বলে কথা, বড় অনুষ্ঠান, 2 লাখ টাকা। মহাভারতের দ্রৌপদীর 5টা বর আর ভাইয়ের বউয়ের 2টো বর। মহাভারতের দ্রৌপদীর 5টা বর: অর্জুন, নকুল, সহদেব। আর ভাইয়ের বউয়ের 2টো বর। মহাভারতের দ্রৌপদীর 5টা বর আর ভাইয়ের বউয়ের 2টো বর। দাদা হ্যাঁ, খেয়ে নেবেন, চলুন। বউ, ভাইয়ের বউ ভাত খাবে? তোমার সাথে খাবে? বাবা আর 2টো ভাত নেই। কে? বড় বৌমা? না, আমি ছোট বৌমা। ও ছোট মহাভারতের পুরো টিমটাই ঢুকে পড়েছে একসাথে। বড় বৌমা কোথায়? একে ঢুকুন না। খেয়েছে? বড় বৌমা বাসন মাজছে বাবা। আপনি বিয়ে বাড়ি এই এটা, কথা ভাত খেলে যুদ্ধ হবে নয়। না, ওষুধ খেতে হবে তো বিয়ে বাড়ি, আপনাকে। যুদ্ধক্ষেত্র ওষুধ? দাদা ও। আসুন, বাকি ভাতটা খেয়ে শুধুমাত্র নি। খালি ওষুধই খাও, ওষুধই খাও। আচ্ছা ছোট বৌমা, তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। ও সবাই খেয়েছে? আসুন দাদা। সবাই খেয়েছে? তুমি দেখেছো তো সবাই খেয়েছে তো? হুম। আচ্ছা আচ্ছা। মহাভারতের পুরো টিমটাই বিয়ে বাড়ি একসঙ্গে বলে ঢুকে কথা, পড়েছে। বিয়ে বাড়ি একে বলে একে ঢোকা কথা, উচিত। তোমায় কিন্তু করতে হবে। উফ, এবার দেখছি এরা আমার পিয়াকে পাগল করেই ছাড়বে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে ওর। দেখো, এই সুযোগ, তোমাকে আর ওই পাগলদের সাথে ঘর সংসার করতে হবে না। দলিলটা নিয়ে বাবাকে আর দাদাকে সই করিয়ে নাও, তারপর আমাদের পাগলা হারাতে পাঠাবার ব্যবস্থা করছি। বাহ, এই কিছুদিন আগে এত বড় বড় কথা বললে, আর আজকে বাবা দাদাকে ঠকিয়ে দলিলে সই করিয়ে নিয়ে সম্পত্তি নিজের নামে করিয়ে বাবা আর দাদাকে পাগলা গাড়িতে পাঠানোর চেষ্টা করছো। যা সালা, যার জন্য চুরি করি সেই বলে চোর। দেখো প্রিয়া, আমি তোমার কথা ভেবে বাবাকে আর দাদাকে পাগলা গাড়িতে পাঠাতে চাইছি, সেটা তুমি বুঝতে পারলে না। বুঝতেও চায় না। শুধু তোমার সাথে সংসার করার জন্য আমি এই বাড়িতে আসিনি। আমি চাই আমার সংসারে বাবা দাদা সবাই থাকুক। আর তুমি একদিন দেখো, আমি বাবা দাদাকে ঠিক সুস্থ করে তুলব।
সুস্থ করতে পারলে তো ভালোই, তবে দেখো আবার ওদেরকে সুস্থ করতে গিয়ে নিজের স্বামীকে যেন পাগল করে দিও না। এখন বুঝতে পারছি বাবা তোমাকে ঠিকই বলতো, তোমার মতো অলক্ষী অপায়া মেয়েকে নিয়ে ঘর সংসার করা আমার পক্ষে আর সম্ভব নয়। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমি চলেই যাব। না ছোট বৌমা, তুমি এখান থেকে কোথাও যাবে না। দেখ ছোট বাবা, তোর প্রমোশনটা হয়নি বলে তুই ছোট বৌমাকে দোষারোপ করছিস। ছোট বৌমা, আমি আজ স্বীকার করছি, আমি তোমাকে যা বলেছি সব ভুল বলেছি। তুমি না থাকলে আমরা সুস্থ হতে পারতাম না। তুমি তুমি আমার ঘরে লক্ষ্মী। বাবা তুমি জানো না, ও যদি একবার হ্যাঁ বলে আমি প্রমোশনটা অনায়াসেই পেয়ে যেতে পারি। আমি মরে গেলেও হ্যাঁ বলবো না। আজ তোমার মতো লোভী ছেলেদের জন্যই আমার মতো মেয়েরা ভুল পথে পা বাড়ায়। কি এমন কাজ খোকা যে ছোট বৌমা হ্যাঁ বললেই তোর অনায়াসে প্রমোশনটা হয়ে যাবে? তুমি বুঝতে পারলে না বাবা, টাকার লোভে ঘরের লক্ষ্মীকে ফাঁকে দাঁড়াতে বলছে। তুই ভুলে যাস না, তুই যা সুস্থ হয়ে দাঁড়িয়ে আছিস শুধুমাত্র আমার টাকার ক্ষমতায়। বিশ্বাস করো বাবা, আমার মালিক অতটা খারাপ নয় যতটা খারাপ ওই অলক্ষীটা বলছে। তোমার মালিকের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আমি তাকে কোনোদিন দেখিও নি। তাহলে সে কেন ওনার অফিসে আমাকে ডেকে পাঠিয়েছে? ফুলচন্দন দিয়ে পুজো করবে বলে? ছোট বৌমা তো ঠিকই বলেছে। দেখ খোকা, পয়সাওয়ালা লোকেদের স্বভাব চরিত্র কখনো ভালো হয় না। পয়সার লোভে আমি ছোট বৌমাকে কত না অপমান করেছি। আজ অনুভব করছি ছোট বৌমার উপর দিয়ে কত ঝড় ঝাপটা গেছে। অসুস্থ মানুষকে নিয়ে সংসার করা যায়, কিন্তু পাগলদের নিয়ে সংসার করা অত সহজ নয়। তোমরা সবাই আমাকে ভুল ভাবছো। আমিও পিয়াকে ভালোবাসি, আমি চাইবো না পিয়ার কোনো ক্ষতি হোক। আজকে আমার মালিকের বোনের জন্মদিন। তাহলে উনি কেন ওনার অফিসে আমাকে ডেকেছেন? আজ থেকে 1 বছর আগে আমার মালিকের বোন মারা গেছে। আজকের দিনে তোমাকে তার বোন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য মালিক তার নিজের অফিসে ডেকেছে। সরি, এসব কথা তুমি আমাকে আগে বলবে তো, পাগলের বংশ। তুইও তো আমার পাগলি মা।